রামপুরহাটে আদিবাসী নাবালিকা ধর্ষণ ও খুনের প্রতিবাদে ফাঁসির দাবিতে উত্তাল শহর। বীরভূমের রামপুরহাট আবারও ক্ষোভে ফেটে পড়েছে এক নৃশংস ঘটনার প্রতিবাদে। বারোমিশিয়া গ্রামের স্কুল পড়ুয়া আদিবাসী নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জেলা জুড়ে। আজ শুক্রবার এই ঘটনার প্রতিবাদে রামপুরহাট কলেজ মাঠ থেকে বিশাল মহামিছিলের আয়োজন করে আদিবাসী সংগঠন কুইডি মিরু জাস্টিস কমিটি। সকাল থেকেই কলেজ মাঠে জমতে থাকে হাজারো মানুষ। 5,000-এরও বেশি আদিবাসী নারী পুরুষ অংশ নেন মিছিলে। তাদের হাতে ছিল ঐতিহ্যবাহী অস্ত্র, তরোয়াল, তীরধনুক, কাটারি ও কুড়োল। মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে রামপুরহাটের পাঁচমাথা মোড়ে শেষ হয়। পাঁচমাথা মোড়ে অনুষ্ঠিত হয় এক পথসভা, যেখানে বক্তারা অভিযুক্ত স্কুল শিক্ষকের অবিলম্বে ফাঁসির দাবিতে সরব হন। তাদের বক্তব্য, একজন শিক্ষক যিনি সমাজের পথপ্রদর্শক হওয়ার কথা, তিনি যদি নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুন করেন তবে তার একটাই শাস্তি, ফাঁসি। মিছিল চলাকালীন প্রায় 2 ঘন্টা ধরে রামপুরহাট শহরের ট্রাফিক সম্পূর্ণ বন্ধ থাকে। শহর জুড়ে প্রতিধ্বনিত হয় একটাই স্লোগান, আমাদের মেয়ের বিচার চাই, অপরাধীর ফাঁসি চাই। আদিবাসী সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, ন্যায় বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এটা শুধু এক কন্যার জন্য নয়, সমগ্র আদিবাসী সমাজের সম্মানের লড়াই। রামপুরহাটের রাস্তায় আজ দেখা গেল ঐক্যের জোয়ার, ন্যায়ের দাবি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ। এই মহামিছিল প্রমাণ করল ন্যায়ের দাবিতে আদিবাসী সমাজ আজ একতাবদ্ধ। বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে আমাদের একটাই দাবি, কালপিট মনোজ পালের ফাঁসি চাই। এখনো অবধি তার বডি পার্টস পুলিশ কিন্তু খুঁজছে না। আমরা জানতে চাইছি প্রশাসনের কাছে, তাহলে কি মনোজ পাল কালপিট অপদার্থ কোলাঙ্গার, তিনি কি তৃণমূলের একজন প্রভাবশালী নেতা? তার জন্য কি পুলিশ প্রশাসন ভয় করছে যে তার জন্য তার বডি পাস গুলো এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না? সে আমাদের কুইন্ডি মিরুর বডি পাস গুলো আমরা সেই পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাইছি যে এখনো অবধি কেন তার ফাঁসি হচ্ছে না, সাজা হচ্ছে না কেন? আমরা কি আদিবাসী বলে যে আমাদের উপর এরকম ভাবে শুধু আদিবাসীদের ধর্ষণ নির্যাতন হচ্ছে কেন? আমরা সেই অপদার্থ মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাইছি। যদি উনি যদি এই উত্তরটা যদি না দিতে পারেন, আমরা কিন্তু 26 সেকেন্ডে তাকে কিন্তু নবান্ন থেকে টেনে হিচড়ে কিন্তু তাকে আমরা কিন্তু গঙ্গা জলে কিন্তু ফেলে দিব। এটা কিন্তু সেই অপদার্থ মুখ্যমন্ত্রী কিন্তু আমরা কিন্তু এই আন্দোলনের মাধ্যমে আজকে কিন্তু হুঁশিয়ারি দিতে চাইছি। উনি এনি হাও ওনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, ওনাকে ফাঁসি দিতে হবে। এবং তাকে সাহায্য করেছিলেন অ্যাডভোকেট অনিন্দ্য সিং, যিনি শিউড়ি বাড়ি। উনি কিন্তু সবই জানতেন যে উনিকে যে বাড়িতে রেখেছিলেন সেটা উনি অনিন্দ্য সিং এর কাছে কিন্তু উনি কিন্তু পরামর্শ করতে গিয়েছিলেন। এবং তার সঙ্গে যখন ফিজিক্যাল রিলেশন যখন করেন, তখন কিন্তু ফিজিক্যাল রিলেশন করার পর সে মনোজ পাল কিন্তু সেই অ্যাডভোকেটের কাছে যান পরামর্শ দিতে। তখন উনি বলেন যে আমার তো একটা সমাজের মধ্যে আমার তো একটা দুর্নাম হয়ে যাবে, আমি তো একজন শিক্ষক। তাহলে উনি তাকে একটা উপায় দিলেন, তুমি তাকে বাক্সের মধ্যে লুকিয়ে দাও। সে কিন্তু বাক্সের মধ্যে হাত পা বেঁধে দিয়ে কিন্তু তাকে কিন্তু লুকিয়ে রেখেছিলেন। সেদিন কিন্তু তার বাবা মা কিন্তু গিয়েছিল, কিন্তু তাকে কিন্তু বলে যে সে মেয়েটা আমাদের কাছে নেই, আমার কাছে নেই। তখন সে পরামর্শ নেওয়ার জন্য অ্যাডভোকেট অনিন্দ্য সিং মনোজ পালের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলেন। তারপরে আবার সেই কোলাঙ্গার মনোজ পাল সে অ্যাডভোকেটের কাছে যান এবং তাকে বলেন যে তাহলে আমি তো এখন তো আবার অনেক বড় বিপদ হয়ে গেছে, সেই পরিবারের লোক আমার কাছে এসেছিল, তখন আমি কি করব? তখন সেই অ্যাডভোকেট অনিন্দ্য সিং বলেন যে তুমি তাকে হত্যা করে তাকে ফেলে দাও এবং তাকে বর্ষায় মরে তাকে গঙ্গার জলে ফেলে দাও। সেই যুক্তি দেওয়ার জন্য তখন সেই অ্যাডভোকেট মনোজ পালের কাছে কিন্তু 5 লক্ষ টাকা দাবি করেন। কিন্তু মনোজ পাল তখন বলেন যে আমার কাছে এই মুহূর্তে 5 লক্ষ টাকা নেই, আমার হাতে 3 লক্ষ টাকা আছে। তখন বলেন অ্যাডভোকেট অনিন্দ্য সিং বলেন সেই 3 লক্ষ টাকা আমাকে দাও। টোটাল উনি 5 লাখ টাকা নিয়েছিলেন। এবং আমরা এই যে কোলাঙ্গার মনোজ পালের সঙ্গে সে জড়িত আছে সেই অ্যাডভোকেট অনিন্দ্য সিং, আমরা চাইছি তার সঙ্গে সঙ্গে এই কালপিট অনিন্দ্য সিং এরও তার লাইসেন্স, অ্যাডভোকেটের লাইসেন্স যেন ক্যান্সেল হয়। আমরা সেই মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি এনি হাও তার কিন্তু তার লাইসেন্সটা ক্যান্সেল করতে হবে। আজকে আমরা এখানে 40টা সংগঠন আমরা এখানে এসেছি, পশ্চিমবাংলার সমস্ত সংগঠন আমরা এখানে এসেছি। এবং এই দাবি যদি না মানেন, ফাঁসি যদি না হয়, আমরা কিন্তু বিহার, বেঙ্গল, উড়িষ্যা, আসাম কিন্তু আমরা কিন্তু স্তব্ধ করে ছেড়ে দেবো।
আমরা কিন্তু একটা আন্দোলন জোরালো করবো এবং আমরা কিন্তু কলকাতা রাজপথ কিন্তু আমরা কাঁপাবো। এটা কিন্তু সেই অপদস্থ মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু বলতে চাইছি। আমার নাম সুশীল মুর্মু, গ্রাম সভা সমন্বয় কমিটি স্টেট প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ।